25,000 কোটি টাকায় মাত্র 16টি ফাইটার জেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে বিমান বাহিনী अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। सिर्फ जस्ट 16 फाइटर जेट 25,000 करोड़ टका में बांग्लादेश की एयरफोर्स क्या वीवर ऐसा करने में कामयाब होगी। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। 25,000 কোটি টাকায় মাত্র 16টি ফাইটার জেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে বিমান বাহিনী 16টি MRCA ক্রয়ের জন্য 25,200 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অনেকে অবাক হয়েছেন, প্রশ্ন করছেন এত টাকা ব্যয় করে মাত্র 16টি ফাইটার জেট কেনা হচ্ছে কেন? এই পরিমাণ অর্থ দিয়ে তো 30-35টি যুদ্ধ বিমান কেনা যায়। ওয়েল, ভিডিওতে আপনাদের দেখাবো মাত্র 16টি ফাইটার জেটের দাম কেন 25,000 কোটি টাকা। ডিয়ার ভিউয়ার্স, মেইন টপিক শুরু করার আগে চলুন আপনাদেরকে একটি F7 VZI ও MiG-29 এর বর্তমান বাজার মূল্য কত তা দেখাই। একটি বাংলাদেশি F7 ফাইটারের আনুমানিক দাম 9 থেকে 14 মিলিয়ন ডলারের মাঝে। MiG-21 এর ভ্যারিয়েন্ট হলেও এগুলো সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি। মাঝামাঝি মূল্য ধরলে একটি F7 এর মূল্য হয় 12 মিলিয়ন ডলার। ডলারের বর্তমান ভ্যালু হিসেব করলে দেখা যায় একটি F7 এর দাম পড়ছে 101 কোটি 57 লাখ। এর সাথে যোগ হবে আর্মামেন্টস, লজিস্টিক্স অ্যান্ড ট্রেনিং এর খরচ। এই বাবদ আরও 40 থেকে 50 কোটি টাকা যোগ করলে একটি F7 এর আনুমানিক মূল্য দাঁড়ায় 150 কোটি টাকা। 1999 সালে বাংলাদেশ 8টি MiG-29 ফাইটার জেট ক্রয় করেছিল 124 মিলিয়ন ডলারে। তখন একটি MiG-29 এর দাম পড়েছিল 15.5 মিলিয়ন US ডলার। বর্তমান ভ্যালু অনুযায়ী কনভার্ট করলে তা 25 মিলিয়নে দাঁড়ায়। টাকায় রূপান্তরিত করলে হয় 212 কোটি টাকা। সেই হিসেবে 124 মিলিয়ন গিয়ে ঠেকেছে 195.8 মিলিয়নে। আজ থেকে প্রায় 22 বছর আগে বাংলাদেশে একটি MiG-29 কিনেছিল 212 কোটি টাকায়, যার টেকনিক্যাল ফিচার্স ছিল বর্তমানে যে কোনো ফাইটার জেট থেকে অনেক কম। এর মাঝে যুদ্ধবিমান প্রযুক্তির অবিশ্বাস্য উন্নয়ন ঘটেছে। যুক্ত হয়েছে নতুন সব সেন্সর্স ও আর্মামেন্টস, যেগুলোর উৎপাদন খরচও অনেক বেশি। পাশাপাশি লেটেস্ট টেকনোলজিতে এসব ফাইটার জেট ডেভেলপ করতেও বিলিয়ন ডলার খরচ হয়। সো সব মিলিয়ে বর্তমান সময়ের একটি ফাইটার জেটের দাম আগের থেকে অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। তাই এসব প্রাইস ট্যাগ টাকায় কনভার্ট করলে আমাদের চক্ষু হয়ে যায় চড়ক গাছ। প্রিয় দর্শক, 25,000 কোটি টাকায় বাংলাদেশ যে 16টি ফাইটার জেট কিনছে তার নাম আমরা জানি না, কিন্তু আন্দাজ করতে পারি হয় সেটি ইউরোফাইটার টাইফুন নয়তো ফ্রেঞ্চ রাফেল, মানে 4+ জেনারেশন ফাইটার জেট। একটি ইউরোফাইটার টাইফুনের অ্যাভারেজ প্রাইস 90 থেকে 115 মিলিয়ন US ডলার। এটি শুধু এয়ারফ্রেমের দাম। অস্ত্রশস্ত্র, ট্রেনিং, লজিস্টিক্স এবং স্পেয়ার পার্টস সহ এই মূল্য আরও বেশি। সর্বশেষ সৌদি আরবিয়া 48টি টাইফুন কিনেছে 6.95 বিলিয়ন US ডলারে। একটির দাম পড়ছে 145 মিলিয়নের কাছাকাছি। সৌদির এটি থার্ড টাইফুন অর্ডার, তাই নতুন করে ট্রেনিং এবং লজিস্টিক্সের প্রয়োজন হয়নি। আর এতে ব্যয় কম হওয়ার কারণে প্রতিটি বিমানের দামও কমেছে। অন্যদিকে কুয়েত 9.062 বিলিয়ন ডলারে 28টি টাইফুন অর্ডার করেছে। একটি কুয়েতি টাইফুনের মূল্য দাঁড়াচ্ছে 323.64 মিলিয়ন US ডলার, মানে 2,743 কোটি 50 লাখ টাকা। ফ্রান্সের তৈরি রাফেল জেটের দামও প্রায় কাছাকাছি। যেমন কাতারের একটি রাফেলের দাম পড়েছে 263 মিলিয়ন US ডলার। এর সাথে আর্মামেন্ট, ট্রেনিং অ্যান্ড লজিস্টিক্স ও স্পেয়ার পার্টসের মূল্য অন্তর্ভুক্ত। ইন্ডিয়া 36টি রাফেল কিনেছে 8.12 বিলিয়ন US ডলারে। সে হিসেবে একটি ইন্ডিয়ান রাফেলের দাম পড়ছে প্রায় 226 মিলিয়ন ডলার। ইন্ডিয়া একটু কম পেয়েছে কারণ তাদের কয়েকটি জেট পুরনো, মানে ফ্রেঞ্চ এয়ারফোর্সের অপারেশনাল ফ্লিট থেকে ডেলিভারি দেওয়া হয়েছে। এই দুটি ফাইটার জেটের ফ্লাইওয়ে কস্ট, মানে শুধু বিমানটির দাম যদি এভারেজ 110 মিলিয়ন US ডলারও ধরা হয়, তবে একটি ফাইটার জেটের মূল্য টাকায় হয় 932 কোটি 47 লাখ। বিভিন্ন রকম আর্মামেন্টস, ট্রেনিং, স্পেয়ার পার্টস ও লজিস্টিক্স সহ এই মূল্য 1200 থেকে 500 কোটিতে গিয়ে ঠেকবে।
একটি ফাইটারের খরচ যদি 1,500 কোটি টাকা হয় তবে 25,000 কোটি টাকায় কয়টি যুদ্ধ বিমান পাওয়া যাচ্ছে? ঠিক 16.6টি, অর্থাৎ 16টি। এবার আসুন ফাইটার জেটের মূল্য কিভাবে ফিক্স করা হয় তা দেখি। वाह वंडरफुल वीवर, वेरी वेरी इंटरेस्टिंग। बहुत ही जबरदस्त किस्म के ये फाइटर जेट है और डेफिनेटली बांग्लादेश की जो एयरफोर्स है उसको एक दुनिया की जदीद और लेटेस्ट टेक्नोलॉजी से लैस फाइटर जेट की नीड है। आई होप बांग्लादेश जो है वो 2025 में ही फाइटर जेट की कमी को पूरा करे और बांग्लादेश की फिजाइया जो है वो बहुत ही ज्यादा स्ट्रॉन्ग हो। बांग्लादेश के पास बजट भी है फाइटर जेट को बाय करने का, तो बांग्लादेश को देर नहीं करनी चाहिए, जल्दी बाय करना चाहिए। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।